সকাল সকাল কাঁঠাল পেড়ে এই যে সার নিয়ে চলে আসলাম যে গাছের ভিতরে দিতে। অনেক দিন হয় মরিচ কিনছিলাম, যে মরিচ দিয়ে দিচ্ছি এগুলো গাছের ভিতরে। আমি এক ধরনের মানুষ আলস্যা, যা যেখানে করি সেখানে আর কি অনেক টাইম ধরে পড়ে থাকে, সেই জন্য আমার সব কিছু নষ্ট হয়ে যায়। তো বৃষ্টির দিন, তাই এখন আমি এই যে এইভাবে ছটকাই ছটকাই সব কিছু দিয়ে দিচ্ছি। মরিচ যেহেতু নষ্ট হয়ে গেছে, অযথা আমি ফেলে দিব না, এখানে যে গাছের গোড়া গোড়া দিয়ে দিচ্ছি, বৃষ্টিতে ভিজে ভিজে আর কি সব। আল্লাহ চাইলে এখান থেকে হচ্ছে যে আমার মরিচ গাছও হতে পারে, বা ফেলে দেওয়া জিনিসের ভিটামিনটাও ঢুকতে পারে। তো যেহেতু আমি এখানে ফেলে দিব, এই জন্য একসাথে আজকে সারটাও দিয়ে দিচ্ছি, কারণ আমি সব সময় ছাদে আসতে পারি না। আর এই যে এদিক দিয়ে আমি মরিচ রোদে দিছি, মরিচগুলা ওই দিন সব ভিজে গেছে, আজকে আবার কয়েকদিন পর রোদ উঠছে, হালকা হালকা রোদ্রে দিছি। আর এদিক দিয়ে আমার এই যে বেগুন গাছটা গত সন লাগাইছি, এই যে অনেক বেগুন ধরতো মাশাল্লাহ। কিন্তু আমি এইবার এই যে বলের মধ্যে দিছি, বলটা ছিদ্র করি নাই, এই কারণে আবার গাছেরও সমস্যা হতেছে। যেহেতু বৃষ্টি হবে, তাই আমি এইগুলো সারগুলো এমনি এমনিতে দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে কি লেসু গাছ, এটা হচ্ছে নতুন পুঁইশাক গাছ লাগাইছি। আর এই যে আমার বোনের জামাইরা কি করছে, নিচ থেকে এইখানে আইনা লাগাইছে, গাছটা শুধু বারবার পড়ে যাচ্ছে। এই হচ্ছে আমার এই ছোটোখাটো ছাদ বাগানের গাছ। এখানে হচ্ছে ছোট্ট একটা লাউ গাছ, আর এই যে এখানে মরিচ গাছ। মরিচ গাছটা তো চারদিকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এবার চলে আসলাম, এই যে একটা ধুন্দুল গাছ লাগাইছি এখানে। ধুন্দুল গাছের গোড়াতে একদম যেই মরিচ আছে সবটাই দিয়ে দিব। এইবার সাথে একটু অল্প স্বল্প করে সারও দিয়ে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।